চোখের পানিগুলো ছাইরা দিয়া ডাকতে কয়, ও ভাই তুই আমার কাছে কেন যাবি? তোর দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না কেন? তোর দোয়া আল্লাহ কবুল করছে বিধায় আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর দরজার মধ্যে আইনা খাড়া করায় দিছে। আয় 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 আমার বুকের মধ্যে আয়। এবার বলেন তো দেখি আস্তাগফিরুল্লাহর দাম আছে না নাই? এজন্য বেশি বেশি ইস্তেগফার করা, তওবা বেশি বেশি করা। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যে বান্দাগুলো তওবা করবে ওই বান্দাদের তওবার কারণে আমার আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ তো মাফ কইরাই দেয়, সাথে সাথে আমার আল্লাহ ওই সমস্ত তাওয়াবিনদেরকে দোস্ত বানায় নেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার মুসলমান, আমি আপনি যদিও বা গুনাহগার, কিন্তু এখনো তো এমন গুনাহ করি নাই যে গুনাহের কারণে আল্লাহ মাফ করবে না। এমন তো নয় যে আমি আপনি আল্লাহকে কোনো সময় ডাকি নাই। আমি আপনি তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমি আপনি তো অন্ততপক্ষে আল্লাহর কদমে একদিন হইলেও সিজদা করছি কিনা? আমার আপনার পিতা তো মুসলমান, মাঝে মাঝে হইলেও তো আল্লাহর নাম জবান দিয়ে আসে না? তো এই জমিনের মধ্যে তো এমন মানুষ ছিল যারা সারা জীবন মূর্তি পূজা করছে, এরপরেও আল্লাহ তাআলা মাফ কইরা শেষ জিন্দেগিতে তওবার কারণে মাফ কইরা জান্নাতি বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। এই জমিনের মধ্যে একজন মানুষ ছিল, বড্ড নেশা করত। সারাটা জীবন সে নেশা কইরা পার কইরা দিছে, কোনোদিন কোনো ভালো কাজ করত না। সকাল থেকে রাত অবধি নেশা করত, রাতেও নেশা করত, সকাল হইলে নেশা খাইটা গেলে কিছুক্ষণ পর থেকে আবার শুরু করত। এই সন্তানাদের কোনো খবর নিত না। আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজ তার কিতাবের মধ্যে বলেন, এই মানুষটা সারা জীবন মদ খাইতে খাইতে একটা সময় গিয়ে ইন্তেকাল করলেন। এলাকার মানুষদেরকে ডাকা হলো, ও ভাই সবাই মিলে আসো, জানাজা করে এই মানুষটাকে দাফন কাফন কইরা দেই। এলাকার সব মানুষ ডাক দিয়ে কয়, কষ্টের কালো এই নাপাক দেহের জানাজা আমরা এলাকার কোনো মানুষ করব না। যখন সবাই বান্দারে ছাইরা দিয়া চইলা গেল, আমার আল্লাহ তাআলা একজন আল্লাহওয়ালাকে পাঠিয়ে দেয়। আল্লাহওয়ালাকে সবাই রে নিয়া, ঘটনা লম্বা বিস্তারিত করব না, আল্লাহর বান্দা সবাই রে নিয়া ওই বান্দার জানাজা পড়াইলেন। জানাজার পরে সব মানুষ যখন জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহওয়ালা বলেন এই মানুষটার জানাজা কেন আপনি করাইলেন? এ তো কোনোদিন আল্লাহর নাম নাই, কোনোদিন তো আল্লাহর ঘরে যায় নাই, কোনোদিন তো সিজদাও করে নাই, এরপরেও কেন এর নামটা নিয়া এর জানাজার মধ্যে আপনি শরীক হইলেন? আল্লাহওয়ালার কাছে যখন আমরা এমন প্রশ্ন করছি, তো আল্লাহওয়ালা ঘরের বিবিরে ডাক দিয়ে কয়, মা তোমার স্বামী কি কোনো আমল করতো যেটা বাহিরের মানুষ জানে না? স্ত্রী ডাক দিয়ে কয়, বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার স্বামী কোনো নেক আমল আমি করতে দেখি নাই। তবে হ্যাঁ, আমার মনে পড়ে আমার স্বামীকে মাঝে মাঝে দেখতাম যখন মদের নেশাটা কেটে যাইতো, তখন ওই আসমানের দিকে তাকাইয়া তখন আমার স্বামীরা দেখতাম আসমানের দিকে তাকাইয়া আমার স্বামী চোখের পানিগুলো ফালাইয়া কান্না করত, আর ডেকে ডেকে বলতো, আল্লাহ আমার দিলটা বড় চাই, আমার মনটা বড় চাই এই
গুনাহের জিন্দেগিটা চাইরা তোমার কদমে সিজদায় পইরা থাকি। এমনটা আমার স্বামী বলতো, আর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তো। এছাড়া আমার কিছুই মনে নাই, আমার স্বামীর ভালো কোনো গুণাবলী আমার জানা নাই। আল্লাহওয়ালা ডাক দেয়া কয়, আল্লাহ রব্বুল আলামিন তার ওই সকাল বেলার চোখের পানিটাই কবুল করেছেন। জোরে সোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে সূরাতুদ দুহা শব্দটা বললেও আমল নামায় নেক আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? তো আমি একটু আগে বলতেছিলাম, যখন শয়তানের ধোঁকায় পড়ে আমল আখলাক সব ছেড়ে দেন, জীবনের বরকতগুলো সব চলে যায়। তো এই কথা বলার কারণ কি? যখন জীবনের বরকতগুলো চলে যায়, তখন আমাদের জিন্দেগিটা হতাশায় আচ্ছাদিত হয়ে যায়। আমাদের জীবনের মধ্যে হতাশা চলে আসে, আফসোস চলে আসে। কেমন? কই যে হাই রে হাই, এই পাশের বাসার করি, ওরে 2 দিন আগে দেখলাম ভাত পায় না, কাপড় পায় না, অথচ ও আজকে 1 বছর 2 বছরে 3 তলা বিল্ডিং করে ফেলাইছে। আর আমার বাপের এত টাকা পয়সা, কিন্তু আমি দিনে দিনে আরো ফকির হচ্ছি। এমন হতাশা আছে না নাই? সন্তান পরীক্ষার হলের মধ্যে গিয়ে পরীক্ষা দেয়, পিতামাতার টেনশন, হতাশা, হায় হায় আমার সন্তান পাস করতে পারবে কিনা, আছে না নাই? যুবক হতাশার মধ্যে পড়ে থাকে, হায় হায় আমার পাশের বাসার এই সল্টু ছেলে বল্টু, এইটা মোটামুটি চাকরি বাকরি পায় গেছে, 30-40 হাজার টাকা বেতন পায়, আর আমি ক্লাসের মধ্যে টপার হওয়ার পরেও আমার ইনকামের কোনো সোর্স নাই। এমন হতাশা আছে না নাই? আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার সকল মানুষের সকল প্রকার হতাশা দূর করার একটা বড় মাধ্যম আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে পুরা দুনিয়ার মানুষের যত হতাশা আছে সব হতাশা দূর করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন এই সূরার শুরু থেকে একটু আমরা বুঝি, সূরাটাকে আল্লাহ তাআলা কি প্রেক্ষাপটে দুনিয়ার মধ্যে নাযিল করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব চিন্তিত ছিলেন, কখন একটা সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ একটা সময় ওহী আসা বন্ধ ছিল। তো এই সময়ে কাফের বেঈমানরা, এমনকি নবীজির আপন মানুষগুলা রাসূলকে এসে এমন এমন কথা বলতে লাগলেন যে রাসূলের মনটা ভীষণ খারাপ হচ্ছিল, বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহর দিকে তাকায়। আচ্ছা বলেন তো, বান্দা যখন আসমানের দিকে তাকায় আল্লাহ বুঝে না বুঝে? জোরে বলেন, বুঝে না বুঝে? মায়ার নবী যখন আসমানের দিকে তাকায় আমার আল্লাহ বুঝে কিনা? নবী যখন আসমানের দিকে তাকায়, বারবার তাকায়, আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেয়, কয় জিবরাইল আর বসে থেকো না জিবরাইল, আজকে আমার হাবিবের চাচি আম্মা বড্ড আপন মানুষ, সে আমার নবীর কাছে যে কথা বলেছে আমার নবী সহ্য করতে পারতেছে না। আমার হাবিবের চোখের মধ্যে পানি চলে আসছে রে, আর দেরি করবি না, জলদি কইরা আমার হাবিবের কাছে যা। সুবহানাল্লাহ বলেন না? হযরত জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির। আল্লাহর নবীর সামনে আয়েশা ডাক দেয়, কয় পয়গম্বর খুশ খবর নিয়ে আইছি, কান্নাটা মুইসা ফেলান।
আপনার হাবিব আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছে। বলে কি সুসংবাদ? জিবরিল আমিন তেলাওয়াত করে, ওয়াদ-দুহা, সকালের সূর্যের কিরণের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতটা যখন গভীর হয়ে যায়, ওই গভীর রজনীর কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ তাআলা কয় পয়গম্বর আমি আপনাকে ছেড়ে যাই নাই এবং আমি আপনার উপরে নারাজ হই নাই। আল্লাহু আকবার, জোরে করে বলে। আল্লাহ বলে পয়গম্বর হাবিব টেনশন নাই, মা ওয়াদ্দাআকা, আমি রব আপনাকে ছেড়ে যাই না। সুবহানাল্লাহ, কে বলতেছেন? একটু জোরে বলেন কে? আরে আল্লাহর নামটা একটু দিল খুলে নেন না, বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আমি আপনাকে ছেড়ে যাই না। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আল্লাহ তাআলা কি আমাদেরকে ছেড়ে গেছেন? আল্লাহ তাআলা মনে হয় মাঝে মাঝে অনেক বান্দা, তো এই বাংলাদেশে প্রায় 18 কোটি, পুরা বিশ্ব মিলে মোটামুটি 200-300 কোটি মানুষই আছে এক জাতের মাখলুক, আরো এরকম হাজার হাজার মাখলুক আছে। তো এই মাখলুকের চিন্তা করতে করতে আল্লাহ মনে হয় আমাদের কথা একটু ভুলে গেছে না? ভুলে নাই? আল্লাহ ভুলে যায়? এই দেখেন মাঝে মাঝে এলাকার মধ্যে, আমাদের আপনাদের এলাকার মধ্যে মনে হয় নাই, আমগো এলাকার মধ্যে দেখি কিছু আমাদের চাচি আম্মারা আছে, এই সকাল হইলে উঠানের মধ্যে গিয়ে খাড়ায় কয় আল্লাহ আমারে দেখে, খালি আমার দুনিয়ার কাউরে দেখে। আছে না নাই? ওই ধরেন সকালবেলা ঘুম থেকে উঠছে, দেখে এই মুরগির ঘোড়ার দরজা নাই, শিয়ালে মুরগি খেয়ে ফেলাইছে। রাত্রে গাড়ায় মুরগি খাই কিনা, তো খেয়ে ফেলাইছে। এখন কি করব? চাষির তো মাথা গরম, খুব যত্ন করে পালছে। এইবার শুরু করছে, হ্যাঁ আল্লাহ তুমি খালি আমারটাই দেখো, কারণটা চোখে পড়ে। আচ্ছা বলেন তো দেখি আল্লাহ ওইটাও দেখে কিনা? দেখে, সব দেখে। আল্লাহ যে সব দেখে এটা বিশ্বাস আছে তো? তাহলে একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো। ছোট আল্লাহ তাআলা যে সব দেখে, এই বিশ্বাস যার অন্তরের মধ্যে থাকবে, বুঝবেন তার অন্তরের মধ্যে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। বলি তাকওয়া কি জিনিস? বাপ আর ছেলে দুইজন, ওদের পেশা হলো চুরি করা। কি করা? সন্ধ্যা লাগলে দুই বাপ বেড়ায় সরিষার তেলের জার নিয়ে বসে, দুই বাপ পুতি এমন তেল মাখে, ওদেরকে ছাই দিয়েও যদি ধরে, একবার ছাই টাকি মাছের মতো সত্যি চলে। তো দুই বাপ বেড়ায় চুরি করার জন্য গেছে এলাকার মধ্যে, একেবারে ভালো মতো ধনী একটা বাড়িতে চুরি করতে গেছে। চুরি করতে গেলে বাপ বেড়া যাইতেছে আর পরামর্শ করতেছে, দুই বাপ পুতে যদি একসাথে চুরি করতে ঢুকি রে, আর যদি বাহির থেকে কেউ চইলা আসে, তাহলে তো দুই বাপ পুতের কারণ উপায় নাই। তাহলে কি করা যায়? তুই রাস্তার মোড়ে দাঁড়া, আমি সিনকাইটা চুরি। সিনকাটা বুঝেন তো? মুরব্বীরা আছে বুঝেন, মানে ওই আগের দিনে মানে ঘরের নিচে ডোয়া কাটতো আর। তো বাপ মোটামুটি প্রসেস করে ফেলাইছে, আমি ঢুকবে। রাস্তার মধ্যে চুক্তি হয়েছিল, পোলারে বলছে বাপ যদি কাউরে দেখো তাহলে একটু ডাক দেখালি কইও আইলো রে। কি কইও? আইলো রে। এবার বাপ মোটামুটি রেডি করে ঢুকবে, এমন সময় পোলাই ডাক দেখায় আইলো। বলেন তো চুরি করার আর হুঁশ আছে?
বাপের আর মাথা ঠিক আছে, দিছে একদম দিয়া ওই আপনাদের মতো ওই পুকুরের ধারের মধ্যে গিয়া দুই বাপ পুতে বৈশা হাফসায় গেছে, দৌড়াই দৌড়াইছে। হাফাইতে হাফাইতে বাপ পোলারে জিজ্ঞাসা করে, বাপ তুই যে কইলি আইলো রে, ও কারে দেখছিস? দেখলি না কারে? তো সন্তান এইবার ডাক দেয়, কয় আব্বা আমি যখন সামনের দিকে তাকাইলাম কেউ নাই, অন্ধকার। আমি যখন পিছনের দিকে তাকাইলাম কেউ নাই, আমি ডানে তাকাইলাম কেউ নাই, বামে তাকাইলাম দেখলাম কেউ নাই। হঠাৎ করে আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আমি তাকানোর সঙ্গে সঙ্গে দেখলাম আমার আল্লাহ আমার আর তোমার কর্মকাণ্ড সব দেখতেছে। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। সন্তান ডাকতে কই, বাবা যেই কাজটা কেউ দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, এমন জিনিসটাও আমার আল্লাহ তিনি তো দেখেন। যখন আমার স্মরণ হয়ে গেছে আমি তখন চিল্লায় বললাম আইলো রে। এটার নাম হলো তাকওয়া। যেই জায়গার মধ্যে কেউ দেখে না ওই জায়গাতেও কে দেখেন? তাহলে বলতেছিলাম মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ বলে নবী আপনাকে ছেড়ে যায় নাই। সেই আল্লাহ আজকে আমাকেও ছেড়ে যায় নাই, আমাদেরকেও ছেড়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থাটা কেমন ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আমরা ছিলাম রূহের জগৎ। এই রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মা আর বাপের মিলন ঘটায়া নাপাক পানির মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে আমার আর আপনার অস্তিত্ব তৈরি করে। ঠিক না? থাকলাম মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন পরে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে খালাস হইলাম। দুনিয়ার আলো বাতাস দেখলাম। তো দেখলাম যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, নিজের জবানটা দিয়ে এখন যে কথা বলি এই কথাটা বলতে পারতাম না। ঠিক না? নাকি বলতে পারতেন? এখন তো সব 5G পোলাপাইন জন্ম নেয়, মায়ের পেট থেকে হয় মোবাইল হাতে না। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে হেফাজত করুন। তো একটা সন্তান মায়ের পেট থেকে বের হয়েই কথা বলতে পারে, খিদা লাগলে বলতে পারে, বলতেও পারে। কিন্তু আল্লাহ তাআলা ওই সন্তানের খাবারের ব্যবস্থা করে কিনা? সন্তান কান্না করতে দেরি, মায়ের দিলে বুঝতে দেরি নাই যে আমার সন্তানকে খাওয়াইতে হবে। বলেন এই খেয়াল কে রাখছে? আমি আপনি নিজ হাতে কিছু ধরতে পারতাম, নিজ পায়ে চলতে পারতাম, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কিছু করতে পারতাম। ঠিক না? এই সব কিছু করার তৌফিক কে দিয়েছেন? এখন বলেন তো, যে আল্লাহ আমাদেরকে এতটুকু তৌফিক দিয়েছেন ওই আল্লাহ কি আমাদেরকে ছেড়ে গেছেন? ওই আল্লাহ আমাদেরকে ছেড়ে যায় নাই। তাফসীরের কিতাবের মধ্যে বলেন, এজন্য দুনিয়ার সমস্ত মানুষের এটা জেনে থাকা দরকার যে রব আমাদেরকে ছেড়ে যায় নাই, সুতরাং হতাশার কিছু নাই। আজকে আমি অসুখের মধ্যে আছি, আজকে আমার দুঃখ চলতেছে, কালকে সুদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। ঠিক না? সুতরাং হতাশার মধ্যে পড়ে মন খারাপ করার কিছুই নেই। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো নবীকে যখন এই কথা বলতেছেন, আচ্ছা বলেন তো নবীর দিলে সাহস বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? এই আপনাদের এলাকার এই আবু বকরপুরের চেয়ারম্যান যদি এখন আইসা আমাদের কাসেম সাহেব যদি বলে, হুজুর টেনশন করেন না,
টাকা পয়সা যা লাগে আমি দেব। আচ্ছা বলেন তো হুজুরের টেনশন আছে? আমি তো চেয়ারম্যান, আপনার যারে মনে চায় দিবেন, থাপ্পড় দিবেন, ঠাস ঠাস করে মারবেন। আচ্ছা বলেন তো হুজুরের পাওয়ার বাড়বে না কমবে? এখন এই পাওয়ারটা যদি পুরা চরফিশনের যে এমপি উনি যদি আইসা দেয়, হুজুর কোনো সমস্যা নাই, যা দেখার আমি দেখি, বেয়াদবি করলেই লাগাবে কানের নিচে টাস টাস করে। আমি লিখলে যে আপনার ছাত্ররা মারছে এমনি লাগাবেন, ঠাস ঠাস করে লাগাবেন। আর বলেন তো হুজুরের পাওয়ার এবার বাড়ছে না কমছে? আর এই পাওয়ার যদি ডক্টর ইউনূস এসে কয় যে হুজুর কোনো টেনশন নাই, যা খুশি তা করে, এবার হুজুরের ধারের কাছে যাওয়ার ক্ষমতা আছে? চেয়ারম্যানের যেটা চামচা থাকে আঙ্গ দেশে, চেয়ারম্যানের যেটা চামচা থাকে ওইটার কাছেই তো যাওয়া যায় না, ঠিক না কথা? এখন তাহলে বুঝেন, একটা চেয়ারম্যানের অভয় দেওয়ার কারণে যদি এতটা সাহস বাড়ে, তাহলে আমার নবীকে সাহস দিচ্ছে কে? মালিকিস সামা ওয়াল আরদ, মালিক ইয়াউমিদ্দিন, যিনি সমস্ত মাখলুকের মালিক, যিনি আসমান জমিন तमाम জাহানের মালিক, যিনি রাজার রাজা মহারাজা। কথা বলেন ঠিক কিনা? এখন নবীর আর কোনো টেনশন আছে? নবীর মন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ঠিক মুসলমান মনে রাখবেন, মাঝে মাঝে আমাদের ভিতরেও কিছু কিছু নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, বেদিনরা আসবে, আমাদেরকে হতাশার মধ্যে ফেলার চেষ্টা করতে পারে। কিন্তু মুসলমান মনে রাখবেন, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে টিকিয়ে রাখে নাই, রাখবেও না। তাগুত যত বড় শক্তি নিয়ে আসুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনে টিকিয়ে রাখবে না। কারণ আল্লাহর ক্ষমতার কাছে এই দুনিয়ার ক্ষমতার কোনো পাওয়ার, কোনো মূল্য আছে? আছে? আচ্ছা কেউ যদি মনে করে যে এই দুনিয়ার ক্ষমতা সব আমার, এটা যদি কেউ মনে করে সঠিক হবে? সঠিক? হ্যাঁ, যদি কেউ মনে করে কি হবে? দুপুর বেলা গরম খানা রেখে হেলিকপ্টারের মধ্যে চড়ে চোরের মতো দেশ থেকে ত্যাগ করতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন বলেন আমিন। মেরে মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, পয়গম্বর আমি আপনাকে ছেড়ে যাই নাই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি সেই জিন্দেগির মধ্যে মন খারাপ করে আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন, এই জিন্দেগির চাইতে আমি আখিরাতটা আপনার জন্য আরো সুন্দর করে বানায় রাখছি। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পয়গম্বর এই জিন্দেগির চাইতে আমি আখিরাতটা সুন্দর করে বানায় রাখছি। সুতরাং হতাশার কোনো কিছুই নাই, টেনশনের কিছুই নাই। ও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো এই দুনিয়াটা সুন্দর নাকি আখিরাতের জিন্দেগিটা সুন্দর? তাহলে এই দুনিয়ার পিছনে আমাদেরকে বেশি মেহনত করা দরকার নাকি আখিরাতটা বেশি সুন্দর করে সাজানো দরকার? ভালো করে মনে রাখবেন, আখিরাতটা সুন্দর, তবে সবার জন্য সুন্দর নয়।
এই দুনিয়ার মধ্যে যারা আখিরাতটারে সুন্দর কইরা সাজাইয়া ওই অন্ধকার কবর দেশে যাবে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার জন্য আখিরাতটা সুন্দর করে বানায় দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় যারা আমল কইরা নেক আমল কইরা যারা আখিরাতটা সাজায় নিয়ে যাবে তাদেরকে কেমন পুরস্কার দিবে? হাদিসের মধ্যে আসছে যেই মানুষটা জান্নাতের মধ্যে যাবে ওই মানুষটাকে প্রথমত নাস্তা করানো হবে। কি করানো হবে? কয় নাস্তা, কয় আইটেম? কয় 70 আইটেম। কয় আইটেম? 70 আইটেমের নাস্তা দেওয়া হবে। বান্দা যখন একটা নাস্তা খাবে, খাওয়া শেষ করার পর আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ নতুন কোনো আইটেমের দরকার নাই, যেইটা খাইলাম এইটাই যদি থাকে আর একবার দেন না। আল্লাহ কয় বান্দা ওইটা রেখে দাও, ওইটা শেষ হয়ে গেছে, সামনেরটা খাও, ওইটা আর তোমাকে দেওয়া যাবে না, ওইটা তোমার খাইতে হবে না, সামনেরটা খাও। বান্দা যখন আবার দ্বিতীয় প্রকারের নাস্তা শুরু করবে, ওই বান্দা দ্বিতীয় প্রকার নাস্তা খাওয়ার পর আল্লাহ তাআলার কাছে আরজি জানাবে, নতুন কোনো আইটেমের দরকার নাই, যদি এইটাই থাকে এইটাই আরেকবার দেন না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, বান্দা না, 3 নাম্বারটা শুরু করো। বান্দা এমন ভাবে 70 প্রকার নাস্তা খাওয়া শেষ করবে। নাস্তা খাওয়ার পর আল্লাহ ডাক দেয়া বলবে, ওগো আল্লাহ 70 প্রকার নাস্তা খাইলাম, একটার চাইতে একটা বেশি স্বাদের নাস্তা। এই কথা বলতেই হাদিসের মধ্যে আসছে যেই পাত্রের মধ্যে নাস্তাগুলো দেওয়া হবে, এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা আদেশ করবেন, বান্দা প্লেটগুলো খাও। বান্দাই ডাক দেয়া বলবে, আল্লাহ এই প্লেটগুলো খাইলে তো মুখ আর মুখ থাকবে না, সব ছুঁইলা যাবে। আল্লাহ কয় শুরু করো, বিসমিল্লাহ। বান্দা যখন প্লেটগুলা খাওয়া শুরু করবে, এক এক করে সমস্ত পাত্রগুলা খাওয়ার পর বান্দা আল্লাহ ডাক দেয়া বলবে, আল্লাহ নাস্তা তো কি স্বাদ ছিল, প্লেটগুলা তার চাইতে 70,000 কোটি গুণ বেশি স্বাদ। তো যারা আমল কইরা আখিরাতটা সুন্দর কইরা ওই কবরের মধ্যে যাবে, ওই বান্দাদের জন্য ওই আখিরাতের জিন্দেগিটা বড় সুন্দর। আর যেই সমস্ত বান্দা আমল না কইরা আল্লাহর নারাজ কইরা গুনাহ নিয়ে অন্ধকার কবর দেশে যাবে, ওই সমস্ত বান্দার জন্য ওই আখিরাতটা বড় ভয়ঙ্কর। ঠিক কিনা বলে? কেমন ভয়ঙ্কর? নবী আমার হাদিসের মধ্যে রেখে রেখে বলে, কোন বান্দা যদি যারা পরিমাণ গুনাহ নিয়া ওই অন্ধকার কবর দেশের মধ্যে আসে, ওই কবরের মধ্যে দুই পাশের মাটি বান্দারে এমন ভাবে চাপ দিবে, বান্দার হাড়গুলো ওই কবরের মাটির চাপের কারণে দুই পাশের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশে এমনি চলে যাবে। নবী মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি গুনাহ নিয়ে ওই অন্ধকার কবর দেশে যায়, ওই কবরের মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা হয়ে যাবে, সাপ বিচ্ছুর কামড় আল্লাহ তাআলা ওয়াদা করে দিবে সাপগুলোরে। বলে একটা দুইটা সাপ নাকি? বলে না না না, ওই কবরের মধ্যে 90 থেকে 99টা সাপ এসে কবরটা ভরে যাবে। এ দুনিয়ার ইমানদার মুসলমান ভালো করে দিল দিয়া বুঝবে,
আমার আল্লাহ জাহান্নামী মানুষদের জন্য, বদকার মানুষদের জন্য কবরের মধ্যে অর্ডার করে দিবেন, জাহান্নামের আগুনের বিছানা কবরের মধ্যে বিছায় দাও। বান্দা ওই কবরের মধ্যে জাহান্নামের গরম সহ্য করতে পারবে না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, একটু চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে দেখেন না, আমি আর আপনি জমিনের মধ্যে এখন যদি একটু আগুনের মধ্যে 1 মিনিটের জন্য হাতটা রাখতে চাই, আমার আপনার দ্বারা কি সম্ভব হয়? তাহলে একটাবার চিন্তা করেন, যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাই, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ তাআলা একটা বিশাল একটা সময় পর্যন্ত ওই জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে জ্বালাবে। বলেন ওই দিন আমি আর আপনি জাহান্নামের আগুনগুলো কেমন করে সহ্য করব? ওই দিন কি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে? এই জন্য নেক আমল করে তারপরে কবরে যাইতে হবে। কবরটারে সুন্দর বানায়া, আখিরাতটারে সুন্দর বানায়া তারপরে কবর দেশে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসেন তারপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নবীজিরে কি বলে শুনি। এরপরে নবীজিরে ডাক দেয়া কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো পয়গম্বর, আমি আপনারে এমন এমন অতি শীঘ্রই এমন এমন নিয়ামত দান করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে নিয়ামতগুলো পাওয়ার পর পয়গম্বর আপনি খুশি হয়ে যাবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কই আমি এমন এমন নিয়ামত আপনারে দিব, এই নিয়ামত পাইলে পয়গম্বর আপনার দিল খুশি হয়ে যাবে। খুশি করবে কে? আল্লাহ তাআলা। কি নিয়ামত দিয়ে খুশি করতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানের মধ্যে গেলেন। কোথায়? তায়েফের ঘটনা সবাই জানে। এই ওয়াজ শুরু করলে হুজুর সেই পুরাতন ওয়াজ করতেছে। শুনেন। তায়েফের ময়দানে যখন গেলেন, কাফের বেদিন মুশরিকরা নবীজিরে বড্ড আঘাত করল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্তগুলা ঝরঝর করে পড়ে গেল। কি পরিমাণ রক্ত পড়েছে কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। নবীজি যখন রাত্রিবেলা খেজুর বাগানের মধ্যে নামাজ পড়ার ইরাদা করলেন, তো খাদেম যায়েদকে বললেন, যায়েদ আমার জুতাটা একটু খুলে দাও। হ্যাঁ, তবে একটু আস্তে খুলো, ব্যথা লাগতেছে। যায়েদ নবীর জুতাগুলো খুলে আর চোখের পানি ফেলায়। নবীজির জুতা খুলে ফেললেন, ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তেলাওয়াত আরম্ভ করে দিলেন। তেলাওয়াত করতেছেন নবী নামাজের মধ্যে দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মায়ার নবী যখন তেলাওয়াত শুরু করে দিলেন, একদল জিন ওই জায়গার মধ্যে দিয়ে যাচ্ছিল। যখন নবীর জবানে আল্লাহর কালামের তেলাওয়াত শুনেছে, সঙ্গে সঙ্গে ওই জিনের দল আমার মায়ার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফাতারদা তাফসীরের কিতাবের মধ্যে বলে নবী আমার খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো কেমনে কেমনে খুশি করছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন বসে বসে দোয়া করতেছে, গুহার মধ্যে বসে বসে দোয়া করতেছে, আল্লাহ ইসলামের এত দাওয়াত দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, তাহলে এই মক্কার জমিনের মধ্যে 2টা উমর আছে। কয়টা উমর? 2 উমর।
এই দুই উমরের একটারে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহর নবী এই দোয়া করতেছে, তো এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ঘটনা তো লম্বা, অনেক বড়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে বোনের বাড়িতে এই রাসূলকে যখন যাচ্ছিল গর্দান উড়াই দিতে, তো মাঝখানে খবর পাইছে বোনও ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। বোনের ঘরে গেছে, বিস্তারিত ঘটনা জানেন। তো নবীজির কাছে এসে যখন কালিমা পড়ে মুসলমান হইলেন, তো মুসলমান হওয়ার পরে হযরত উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, কয় পয়গম্বর আমাকে একটু অনুমতি দেন, এতদিন তো গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আজকে একটু প্রকাশ্যে দাওয়াত দেন, আজকে একটু আল্লাহর নামে তাকবীর গুলা জনসম্মুখে দেই, একটু মিছিল করি। আল্লাহর নবী কয় এই কাজ কইরো না, কারণ এই কাজ করতে গেলে জালিমের কারাগার তোমাকে ক্ষত বিক্ষত করতে পারে। বিগত 16-17 বছর এই জাতির উলামায়ে কেরামকে হক্কানি আলেমদেরকে যেইভাবে স্বৈরাচারের দল ক্ষত বিক্ষত করেছে, কথা বলেন ঠিক কিনা? নবী কয় না, দরকার নাই, ওদের তো আবার আয়না ঘর আছে, বুঝেন নাই? তো আল্লাহ নবীরে কোন রকম রাজি করায় কয়, আল্লাহ নবী কমসে কম এতটুকু অনুমতি দেন যে একটু রাস্তা দিয়ে আল্লাহর নামে তাকবীরটা বলতে বলতে যাই। আল্লাহ রাসূল কয় ঠিক আছে, তুমি যখন উমর যাও দিলাম। তো আল্লাহর নবী যখন অনুমতি দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ায় একটা কথা বলছে। কয়টা কথা? কোন মা যদি আজকে তার সন্তান হারাইতে চায় তাহলে সে যেন উমরের সামনে আসে। বইলে এবার তাকবীর দেওয়া শুরু করছে, নারে তাকবীর। তো এবার কাফের মুশরিক যারা আছে সব খালি উকি মারে আর তাকায় দেখে আজকে মিছিলের সামনে উমর। কেডা? জোরে বলেন কে? যখন উমরকে দেখে সবগুলো নেজ গুটিয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক মনে রাখবেন, এই জামানার মধ্যেও যারা হক্কানি উলামায়ে কেরাম আছে, যাদের জবানে আল্লাহর নাম আছে, এই সমস্ত মানুষ যখন আল্লাহ আল্লাহ করে ডাক দেয়, নারে তাকবীরের ধ্বনির আওয়াজ তুলে দেয়, তখন বাতিল মুনাফিকের অন্তরের মধ্যে আমার রব কম্পন সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কি না? মেরে মুআজ্জাজ মুহতারাম হাজরিন, উমর যখন ইসলাম কবুল করলেন, ফতারত আমার নবীর মনটা খুশি হয়ে গেল। ঠিক আমাকে আপনাকেও বুঝতে হবে, আমি এক সময় কিছুই করতে পারতাম না, আমি নিজে কোনো কাজ করতে পারতাম না, কিন্তু রব আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এ কারণে আজকে আমি অনেক কিছু করতে পারি, আমি নিজ হাতে ধরতে পারি, নিজ হাতে খাইতে পারি, নিজ পায়ে চলতে পারি, নিজ মুখে কথা বলতে পারি, নিজ মুখে আমার ভাব প্রকাশ করতে পারি, আমি অনেকের সাথে সালাম বিনিময় করতে পারি। এই সব ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং আমার টেনশনের কোনো কারণ নাই, আমি বিপদে পড়লে কে বাঁচাবেন? সুতরাং ভয় পাওয়ার কিছুই নাই, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা যাবে তো ইনশাআল্লাহ। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মধ্যে আমি আসার পর থেকে অনেক কিছুই শুনলাম। আচ্ছা বলেন, এই একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে সুন্দর করে চালানোর দায়িত্বটা কাদের? হ্যাঁ, এলাকার মানুষের। আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা, প্রত্যেকের দায়িত্ব যে মাদ্রাসাটাকে সুন্দর করে পরিচালনা করা, মাদ্রাসার জরুরত থাকলে ব্যবস্থা করে দেওয়া। আমি আপনি চিন্তা করি কি, হ্যাঁ সারাদিনে 800 টাকা কামাই করছি, যদি 200 টাকা মাদ্রাসায় দেয়
তাহলে আমি চলবো কি করে? আচ্ছা বলেন তো, যেই মালিক আপনাকে 800 টাকা কামাই দিতে পারছে, আপনি যদি ওই মালিকের জন্য 200 টাকা ব্যয় করতেন, আল্লাহ তাআলা ওই মালিক আপনাকে পরের দিন 2000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে কিনা? জোরে বলেন, রাখে কিনা? আরে হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহর জন্য এক কদম আগায় যায়, কয় কদম? এক কদম আগায় যায়, আল্লাহ তাআলা বান্দার দিকে 2 কদম আগায় আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর পথে আগায়, আমার রব বান্দার দিকে দ্রুত গতিতে আগায় যায়, আমার রবের রহমতটা বান্দার দিকে দ্রুত গতিতে আগায় যায়। ও দুনিয়ার ইমানদার মুসলমান, বসে থাকলে বলেন, এই মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের অবদান রাখার দরকার আছে না নাই? আরে এই মাদ্রাসাগুলোর মধ্যে তো সোনালী সন্তান তৈরি করা হয়, যেই সন্তান পিতা মাতা চোখের শীতলতা হয়। চোখের কি হয়? শীতলতা হয়। যেই সন্তানকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, এমন সন্তান তৈরি হয় যেই সন্তানগুলা পিতা মাতার বৃদ্ধকালে হাতে লাঠি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিনের মধ্যে এমনও সন্তান আছে যারা পিতা মাতারে বৃদ্ধকালে সাপোর্ট করবে তো দূরের কথা, এমন আঘাত করে যেটা ভাষায় প্রকাশ করা যায়। এজন্য সন্তানকে মানুষ বানাইতে হবে, মানুষ, আর এই মানুষটা হবে এই সমস্ত দ্বীনি ইদারা থেকে। বলে সন্তান যদি মানুষ না হয় তাহলে কুফলটা কেমন? আমাদের উত্তরবঙ্গের এক ঘটনা, সন্তান মানুষ বানাইতে পারে নাই, সন্ধ্যাবেলা বাপের কাছে এসে কয়, বাবা টাকা দাও 10,000। বাবাই তো বুঝা শেষ, আজকে সন্তানরে টাকা দিলে সন্তান গিয়ে নেশা করবে। সন্তানকে টাকা দেয় নাই, সন্তান বেধড়ক পিতাকে পিটাইছে। নাউজুবিল্লাহ বলে। এই তো এই বছরই তো, কিছুদিন আগেই তো এই আপনাদের এই অঞ্চলেই সম্ভবত একজন আলেম ইমাম সাহেব, বড় প্রখ্যাত ওয়াইজ ছিল, ফজর নামাজ পড়া ঘরে গেছে, খবর হইছে কি জানি তাকে হত্যা করে ফেলেছে। আপন সন্তানটা জানাজার নামাজে দাঁড়ায় বিচার চাইলো, আমার বাপের, আমার পিতার হত্যার খুনের বিচার চাই। 1 সপ্তাহ না যাইতেই পুলিশের তদন্ত। যেই সন্তান জানাজায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে বিচার চেয়েছিল, ওই সন্তানটাই পিতাকে হত্যা করেছে। বলে মানে আমার সন্তানটা আদর্শবান সন্তান হয় না? পক্ষান্তরে যদি আদর্শবান সন্তান হয়, একজন পিতা আর মাতার জন্য কতটা সুখের কারণ হয়, ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ানে শেষ করব। সৌদির একটা পত্রিকা, রিয়াদ, কি খুব জনপ্রিয় একটা পত্রিকা, ওই পত্রিকার মধ্যে সৌদির একজন ম্যাজিস্ট্রেট তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো সাক্ষাৎকার কি দিচ্ছেন? বলে আদালতের মধ্যে একটা বিচার আসছে। বিচারটা কি? ছোট ভাই বড় ভাইয়ের নামে বিচার। আমার দেশের মধ্যে ছোট ভাই বড় ভাইয়ের নামে বিচার দেয় কেন? আর বিচারটা কেমন হয়? ছোট ভাই বড় ভাইয়ের নামে বিচার দেয়, মহামান্য আদালত আমার বড় ভাই আমার বৃদ্ধ বাবা মারে ফুসলায় ফাসলায় সব সম্পত্তি নিয়ে গেছে, ঠিক না? ভুলভাল বুঝায় সব কিছু লিখে নিয়ে গেছে, আমাদের মাহরুম এই করছে সেই করছে, বিচার। আর রিয়াদ পত্রিকার মধ্যে একটা বিচার আসছে, ম্যাজিস্ট্রেট বলতেছে আমার কাছে একটা বিচার আসছে। বিচারটা কি? বড় ভাইয়ের নামে ছোট ভাই নালিশ নিয়ে আসছে মহামান্য আদালত, আমার মা আজ দীর্ঘদিন যাবত অসুস্থ। ওগো মহামান্য আদালত, আমার মায়ের
যাবতীয় খেদমত আমার বড় ভাই করে, আমি ছোট ভাইটারে খেদমত করার সুযোগ দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আয়না আদালতের ম্যাজিস্ট্রেট সাহেব বড় হয়রান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এটা কি ধরনের বিচার? ছোট ভাইয়ের বিচার, আমার মারে খেদমত করার সুযোগ আমারে দেয় না বড় ভাই, অথচ বড় ভাইয়ের বয়স হয়ে গেছে, নিজেও অসুস্থ, কামাই রোজগার খুব একটা নাই, এরপরেও মায়ের খেদমতটা সে অন্যর কাছে দেয় না, আমার কাছে দেয় না। যদিও বা আমি বড় ভাইয়ের সাথে শক্তিওয়ালা, আমার টাকা পয়সা সব দিক দিয়ে আমার বেশি, এরপরে বড় ভাই আমার কাছে মা বাবার খেদমতটা দেয় না। মহামান্য আদালত, আপনার কাছে বিচার হইল যাতে করে আমার মায়ের খেদমতটা আমাকেও করার সুযোগ দেওয়া হয়, কারণ বড় ভাই মায়ের খেদমত কইরা নিজের জান্নাতটা অর্জন কইরা নিচ্ছে, আর আমি ছোট ভাই হইয়া আমার মায়ের খেদমত কইরা আমার জান্নাতটা বানাইতে পারবো না, এমনটা তো হতে পারে না। আল্লাহু আকবার। কেমন সন্তান চিন্তা করে, বড় ভাইয়ের নামে বিচার, আর এখন সন্তান, আমাদের দেশে সন্তান বড় ভাই আর ছোট ভাই মারামারি লাগে, কিরে মারামারি করছ কে? কইলে হ, আমি 1 মাস বাপ মারে পালছি, ভাত দিছি, ও বড়, ও 3 মাস, ও একদিনও দেয় না। ঠিক না? ঠিক না? বড় ভাই বিচার, হ্যাঁ সারা জীবন আমি দেখে গেলাম, আমি পাইলা গেলাম, আমার মারে, আমার ছোট ভাই, আপন ছোট ভাই, ওরে কি মা কম দিছে? ও একটা দিন খেদমত করে। কথা বলেন ঠিক কি না? অথচ বিচারপতি বলতেছেন, ভাইয়ের বিচার দেখে আমি অবাক, বিচার হলো আমার মায়ের খেদমত আমারে করতে দেয় না, আমার জান্নাতটা বানাইতে দেয় না। ও এলাকার যুবক, বৃদ্ধদের মুরব্বীদের জন্য না, যুবক ভাইদেরকে বলি, ভাই তোমার এখনো সময় আছে, এখনো সময় আছে নিজের জান্নাতটাকে তৈরি করার। নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, ওই বৃদ্ধ মা আর বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিচারক ডাক দিয়ে বলেন, 2 ভাইয়ের যখন বিচার কার্য আরম্ভ করলাম, মা সামনে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। বিচারক ডাক দিয়ে কয়, আমি বড় ভাইরে জিজ্ঞাসা করলাম, আপনি নাকি আপনার ভাইকে খেদমত করার সুযোগ দেন না, কারণটা কি? বড় ভাই চোখের পানিগুলো চাইরা দিয়া কান্দে আর কয়, ওগো বিচারপতি, ছোট মানুষ, ওর একটু বুঝ শক্তি কম, যদিও বা আল্লাহ ওর টাকা পয়সা দিছে। আমি ওর বড় ভাই, আমার মা বিছানায় পায়খানা করে টয়লেট করে দেয়, আমি আজকে দীর্ঘদিন যাবত পরিষ্কার করি, আমার মায়ের প্রস্রাব পায়খানার গন্ধ আমার কাছে গন্ধ মনে হয় না। আমার মায়ের এই মলমূত্র পরিষ্কার করতে করতে আমি ভাইয়ের অভ্যাস হয়ে গেছে। ওগো মাননীয় আদালত, আমার মনে হয় যদি আমার ছোট ভাইকে দে, ও ছোট মানুষ, ও যদি কোনো সময় মায়ের এই কাজে, এই খেদমতের মধ্যে গিয়া নিজে কষ্ট অনুভব করে আর মারে কষ্ট দিয়া ফেলায়, ও যদি কোনো সময় আহ কয়ে ফেলায়, ও যদি কোনো সময় বিরক্তির ভাব দেখায় ফেলায়, আর আমার মা যদি কষ্ট পায়, এই কারণে আমি আমার ছোট ভাইরে দেই না। হ্যাঁ আদালত, আদালত, আমার ভাইয়ের সাথে আমার কোনো দুশ্মনী নাই,
আদালত বড় হতভম্ব। ছোট ভাই ডাক কয়, মহামান্য আদালত, আমাকে আমার মায়ের খেদমতের সুযোগ দিতেই হবে। আমি আমার জান্নাত বানাইতে চাই। আদালতের কাছে রায় যখন দিতে হবে, আদালতের মাঝে যখন মামলা হয়েছে, রায় তো একটা দিতেই হবে, আবার রায়টা তো ইনসাফ অনুযায়ী হতেই হবে। এইবার আদালত আম্মা জানকে ডাক দিয়ে কয়, ও মা, আপনি বলেন আপনি কোন সন্তানের কাছে থাকতে চান? মা এইবার চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর ডাক দেয়া কয়, আদালত, ওগো আদালত, আমি কোন সন্তানের নাম বলবো আর কোন সন্তানের নাম বাদ দিয়ে দিব? কসম আল্লাহর ওই খোদার কসম, আমার ঘরে আবার দুইটা সন্তান আমারে এত বেশি মহব্বত করে, আমি একজনের নাম বইলা আর একজনকে কষ্ট দিব এটা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার। আদালত এইবার ডাক দেয়া কয়, বিচার যত করা লাগতেছে, সুতরাং নিয়ম অনুযায়ী যেই সন্তানের সম্পদ বেশি, যার শক্তি বেশি, বিচারের রায় তার পক্ষে যাচ্ছে। কিন্তু ছোট ভাই, তোমার কাছে আমার বিনীত আবদার, বড় ভাই যদি তোমার মায়ের খেদমত কোন সময় করার জন্য তোমার দরজার যায়, তুমি তোমার মারে বাধা দিও না। তোমার মারে নিজে কোলে কইরা বড় ভাইয়ের ঘরের মধ্যে দিয়ে আইসো। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই এরা হলো আদর্শ সন্তান, এরা হলো আদর্শ সন্তান। যুবক, তুমি আজকে তোমার মা বাবার এই ছিল, মায়ের সাথে খারাপ ব্যবহার কেমনে করে বুঝে আসে না। বাবার সাথে খারাপ ব্যবহার করে, কোন বাবার সাথে? শীতের দিন তুমি কম্বলের মধ্যে ঘুমাও, সকাল 10টার আগে তোমার ঘুম ভাঙে না, অথচ খবর নিয়ে দেখো তোমার ওই বৃদ্ধ বাবাটা সকালে ঘুমাই না, চোখের মধ্যে ঘুম নাই, পায়ের মধ্যে জুতা নাই, শরীরে ভালো কোনো কাপড় নাই, শুধু তোমাকে সুখে রাখবে বলে ওই ক্ষেতের মধ্যে চলে যায়। কত দিন রাত পরিশ্রম কইরা টাকা উপার্জন কইরা নিয়ে আসে শুধুমাত্র তুমি সন্তানদের সুখে রাখার জন্য। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, তোমার এই বাবা আর মা যদি তোমার উপর খুশি থাকে, তোমার উপর যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য যেমন জান্নাত রয়েছে, ঠিক পিতার এমন কষ্টের পরেও যদি তুমি পিতার সাথে নাফরমানি করো, পিতার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, আমার আল্লাহ তাআলা তোমার মতো বেয়াদব সন্তানের জন্য ওই আখিরাতটা বড় অসুন্দর করে বানাইছে, ওই আখিরাতের মধ্যে জাহান্নাম বানায় রাখছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজির, এজন্য সন্তানটাকে আদর্শবান বানাইতে হবে। আর আদর্শবান সন্তান বানাইতে হলে এই মাদ্রাসাগুলোকে সুন্দর করে আমাদের পরিচালনা করতে হবে, মাদ্রাসাগুলোকে সহযোগিতা করতে হবে, এই মাদ্রাসাগুলোকে যা যা প্রয়োজন এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? দেখি কে কে মাদ্রাসার পাশে থাকতে রাজি আছেন, দেখি একটু হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি এমনি ফাউ ফাউ আদা করছেন? আমি টাকা চাইতেছি না, টেনশন করে। মাদ্রাসাগুলোর পাশে থাকতে হবে, আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ?
আচ্ছা, সাথে সাথে আমাদের জিন্দেগিটাও পরিবর্তন করতে হবে। গুনাহের জিন্দেগি থেকে ফিরে আল্লাহর পথে আসতে হবে। পারা যাবে না বাজান? যাবে তো ইনশাআল্লাহ। আমি আজকে দীর্ঘদিন যাবত চিল্লাইতেছি, খুব একটা ভালো না। এক সপ্তাহ আগেও এই ফোন দিছিল এই জিহাদ সাহেব, ওই সময় একেবারে গলা ভাঙা, তো ওই সময় থেকে চিল্লাইতেছি। আর কত, আজকেও আসছি, গতকালকেও ছিলাম অনেক দূরে, আজকে আবার আসছি, আবার আগামীকালকে যাব। অসুস্থতার মধ্যেও আসছি শুধুমাত্র ওয়াদা রক্ষার্থে। নয় আজকে দেশের যে অবস্থা, হ্যাঁ, এর মধ্যে দিয়ে আসাটা আমার জন্য অনেক রিস্কের ছিল। এরপরেও আসছি শুধুমাত্র আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজির, এই জন্য আমি ভাঙা ভাঙা যে কথাগুলো শুনাইলাম, আশা করি আমল করতে পারলে আমাদের জন্য খুব একটা ক্ষতি হবে না। কি বলেন? ক্ষতি হবে? আমল করলে লাভ হবে? হবে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলো আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। মেরে মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমাদের আখিরাতটা সুন্দর করা দরকার। যারা গুনাহ করে ফেলছি, গুনাহ থেকে তওবা করা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, তওবা করার জন্য একটা বড় আমল হলো ইস্তিগফার পাঠ করা। কি করা? ইস্তিগফার কোন বান্দা যদি নিয়মিত পাঠ করে, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা ওই বান্দার জবানটারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ইস্তিগফার যে বেশি বেশি তেলাওয়াত করে, সেই বান্দা আল্লাহর কাছে যা দোয়া করে তাই কবুল হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা আসছে। উনি একদিন হাদিস সংগ্রহ করতে করতে এক সফরের মধ্যে বের হয়েছে। তো সফরে বের হইলে রাত্র হয়ে গেছে, মসজিদের মধ্যে অবস্থান করতেছে। মুয়াজ্জিন সাহেব এসে কয়, এই মুরব্বি বাড়ান, হেই তো আসছি না। এটা ইমাম হাম্বল, আহমদ ইবনে হাম্বল, হ্যাঁ, বের করে দিছে মসজিদ থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই বাজারের মধ্যে গিয়ে রুটি বিক্রেতা, একটা সারা রাত ধরে খুবুজ বানায়, রুটি বানায় বানায় বিক্রি করে। তো ওই বান্দার উনুনের কাছে গিয়ে কয়, ভাই আমি একটু এখানে দাঁড়াই থাকতে পারি, আজকে রাত যাপন করতে পারবো? আল্লাহর বান্দা কয়, থাকেন, সমস্যা নেই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি যখন থাকলাম তো একটু পরে দেখলাম যে এই রুটি বিক্রেতা যখন রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বেলা শেষ হয়ে যায় তাওয়ার মধ্যে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন কাস্টমারকে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন কাস্টমার টাকা দেয়, টাকাটা নিয়ে ড্রয়ারের মধ্যে রাখে, তাও বলে আস্তাগফিরুল্লাহ। বান্দা যাই করে প্রত্যেকটা হরকতে হরকতে আমার আল্লাহর কাছে তওবা পাঠ করে, বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, ও ভাই, তুমি যে এই পরিমাণ আস্তাগফিরুল্লাহ বলো, এর কারণটা কি আমি জানতে পারি? রুটি বিক্রেতা ডাক দিয়ে কয়, আপনি জানেন না এই আস্তাগফিরুল্লাহর কেমন বরকত? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, বলো বলো শুনি, তোমার আস্তাগফিরুল্লাহর কেমন পাওয়ার? এই রুটি বিক্রেতা ডাক দিয়ে কয়, শুনেন শুনেন, আমি আজ পর্যন্ত আমার রবের কাছে যতগুলি দোয়া করেছি, আমি আমার রবের কাছে যা কিছু চেয়েছি, আমার রব আমার সব দোয়া কবুল করেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কয় রুটি বিক্রেতা ডাক দিয়ে কয়, তবে হ্যাঁ, একটা দোয়া এখনো আল্লাহ কবুল করে নাই, তবে বিশ্বাস আছে, দিলে ইয়াকিন আছে আল্লাহ এইটাও কবুল করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, কি দোয়া, কি এমন দোয়া করেছেন যে এটা আল্লাহ এখনো কবুল করে নাই? রুটি বিক্রেতা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, আমার দিলে বড় ইচ্ছা
আমি গরিব মানুষ, সময় পাই না, তবে আমার দিলে বড় ইচ্ছা হয় এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একবার দেখা কইরা তার হাতে হাত মিলাইয়া তার সাথে একটু মুআনাকা করতে চাই। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করছি, কিন্তু আজও পর্যন্ত আমার রব এই দোয়া কবুল করে নাই। বলেন আল্লাহ কবুল করছে না করছে? ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো ছাইরা দিয়া ডাকতে কয়, ও ভাই তুই আমার কাছে কেন যাবি? তোর দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না কেন? তোর দোয়া আল্লাহ কবুল করছে বিধায় আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর দরজার মধ্যে আইনা খাড়া করায় দিছে। আয় 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 আমার বুকের মধ্যে আয়, এবার বলেন তো দেখি আস্তাগফিরুল্লাহর দাম আছে না নাই? এজন্য বেশি বেশি ইস্তেগফার করা, তওবা বেশি বেশি করা। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যেই বান্দাগুলো তওবা করবে ওই বান্দাদের তওবার কারণে আমার আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ তো মাফ কইরাই দেয়, সাথে সাথে আমার আল্লাহ ওই সমস্ত তাওয়াবিনদেরকে দোস্ত বানায় নেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার মুসলমান, আমি আপনি যদিও বা গুনাহগার, কিন্তু এখনো তো এমন গুনাহ করি নাই যেই গুনাহের কারণে আল্লাহ মাফ করবে না। এমন তো নয় যে আমি আপনি আল্লাহকে কোনো সময় ডাকি নাই। আমি আপনি তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমি আপনি তো অন্ততপক্ষে আল্লাহর কদমে একদিন হইলেও সিজদা করছি কিনা? আমার আপনার পিতা তো মুসলমান, মাঝে মাঝে হইলেও তো আল্লাহর নাম জবান দিয়ে আসে না? তো এই জমিনের মধ্যে তো এমন মানুষ ছিল যারা সারা জীবন মূর্তি পূজা করছে, এরপরেও আল্লাহ তাআলা মাফ কইরা শেষ জিন্দেগিতে তওবার কারণে মাফ কইরা জান্নাতি বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। এই জমিনের মধ্যে একজন মানুষ ছিল, বড্ড নেশা করত। সারাটা জীবন সে নেশা কইরা পার কইরা দিছে, কোনোদিন কোনো ভালো কাজ করত না। সকাল থেকে রাত অবধি নেশা করত, রাতেও নেশা করত, সকাল হইলে নেশা খাইটা গেলে কিছুক্ষণ পর থেকে আবার শুরু করত। এই সন্তানাদের কোনো খবর নিত না। আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলেন, এই মানুষটা সারা জীবন মদ খাইতে খাইতে একটা সময় গিয়ে ইন্তেকাল করলেন। এলাকার মানুষদেরকে ডাকা হলো, ও ভাই সবাই মিলে আসো, জানাজাটা করে এই মানুষটাকে দাফন কাফন কইরা দেই। এলাকার সব মানুষ ডাক দিয়ে কয়, কষ্টের কালো এই নাপাক দেহের জানাজা আমরা এলাকার কোনো মানুষ করব না। যখন সবাই বান্দারে ছাইরা দিয়া চইলা গেল, আমার আল্লাহ তাআলা একজন আল্লাহওয়ালাকে পাঠিয়ে দেয়। আল্লাহওয়ালাকে সবাই রে নিয়া, ঘটনা লম্বা বিস্তারিত করব না, আল্লাহর বান্দা সবাই রে নিয়া ওই বান্দার জানাজা পড়াইলেন। জানাজার পরে সব মানুষ যখন জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহওয়ালা বলেন এই মানুষটার জানাজা কেন আপনি করাইলেন? এ তো কোনোদিন আল্লাহর নাম নাই, কোনোদিন তো আল্লাহর ঘরে যায় নাই, কোনোদিন তো সিজদাও করে নাই, এরপরেও কেন এর নামটা নিয়া এর জানাজার মধ্যে আপনি শরীক হইলেন? আল্লাহওয়ালার কাছে যখন আমরা এমন প্রশ্ন করছি, তো আল্লাহওয়ালা ঘরের বিবিরে ডাক দিয়ে কয়, গো মা, তোমার স্বামী কি কোনো আমল করতো যেটা বাহিরের মানুষ জানে না? স্ত্রী ডাক দিয়ে কয়, বিয়ের পর থেকে আজ পর্যন্ত
আমার স্বামীর কোনো নেক আমল আমি করতে দেখি নাই। তবে হ্যাঁ, আমার মনে পড়ে আমার স্বামীকে মাঝে মাঝে দেখতাম যখন মদের নেশাটা কেটে যাইতো, তখন ওই আসমানের দিকে তাকাইয়া তখন আমার স্বামীরা দেখতাম আসমানের দিকে তাকাইয়া আমার স্বামী চোখের পানিগুলো ফালাইয়া কান্না করত আর ডেকে ডেকে বলতো, আল্লাহ আমার দিলটা বড় চায়, আমার মনটা বড় চায় এই গুনাহের জিন্দেগিটা ছাইরা তোমার কদমে সিজদায় পইরা থাকি। এমনটা আমার স্বামী বলতো আর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তো। এছাড়া আমার কিছুই মনে নাই, আমার স্বামীর ভালো কোনো গুণাবলী আমার জানা নাই। আল্লাহওয়ালা ডাক দেয়া কয়, আল্লাহ রব্বুল আলামিন তার ওই সকাল বেলার চোখের পানিটাই কবুল করেছেন। জোরে সোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার মুসলমান, তাহলে বলেন আমার আল্লাহর কাছে তওবা করলে আমাদের রব আমাদেরকে ক্ষমা করবেন কিনা? কার কার বিশ্বাস আছে আমাদের রব আমাদেরকে ক্ষমা করবেন? দেখি হাত দুইটা তুলে। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এই ভুলার মানুষগুলা দুইটা হাত উঠাইছে রে আল্লাহ, এদের দিলে ইয়াকিন আছে তওবা করলে আপনি মাফ কইরা দিবেন। আমরা যারা হাত উঠাইছি আমরা আপনার কাছে তওবা করতেছি রে মালিক, আমরা জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন আপনার সাথে নাফরমানি বেঈমানি করব না। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহ গাতাগুলি মাফ করে দেন। मेरे मौला मेरे इमदाद को हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ऐ माबूद मौला मेहरबान अल्लाह, आसमानेर मालिक जमीनेर मालिक আল্লাহ, কুদরতের নজর কানা দিয়েছে দেখেন আমরা কতগুলি গুনাহগার, কতগুলি জাহান্নামের আসামি। আপনার শাহী দরবারে দুইটা হাত উঠাইলাম, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জীবনের तमाम গুনাহগাতাগুলি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, গুনাহের কারণে অন্ধকার কবর দেশে আমাদেরকে পাকড়াও কইরেন না রে আল্লাহ। আয় আল্লাহ, জীবনে এত 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 পরিমাণ গুনাহ করেছি, আপনার কাছে মাফ চাইতেও শরম লাগে রে আল্লাহ। জীবনে কত জোরের হাতে হাত রাইখা তওবা করলাম, কতবার আপনার কাছে তওবা করলাম, আবার নির্লজ্জর মতো তওবা ভেঙে গুনাহের কাজে জড়াইলাম। আয় আল্লাহ, আপনি তো রব, আপনি তো রহমান, আপনি তো সত্তার, আপনি তো গফফার। আপনার বান্দা একবার নয় হাজার বার যদি গুনাহ ভেঙে, আয় আল্লাহ তওবা ভেঙে যদি আপনার কাছে এসে রব কয়ে ডাক দেয়, আপনি বান্দার সব গুনাহগুলি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আপনি কুদরতের নজরখানা দিয়া চায় দেখেন রে আল্লাহ, আজকে ফয়জুল উলুম মাদ্রাসা তালেবে ইলমরা হাত উঠাইছে। আয় রব্বুল আলামিন, উস্তাদরা হাত উঠাইছে, আমার কলিজার টুকরা যুবকরা হাত উঠাইছে রে আল্লাহ, আমার বৃদ্ধ বাবাজিরা হাত উঠাইছে, পর্দার আড়ালে কলিজার টুকরা মা বোনরা হাত উঠাইছে। দয়া করে মায়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের আশা আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আয় রব্বুল আলামিন,
এই মাদ্রাসার উস্তাদ আই রব্বুল আলামিন দুয়ার আগে অনেকের নাম বলেছে যারা এই দুনিয়া থেকে ইন্তেকাল করে ওই অন্ধকার কবরে রওনা দিয়েছে রে আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের কবরের আযাবগুলো মাফ করে জান্নাতের বাগান বানায় দাও আই রব্বুল আলামিন এছাড়াও অনেকেই দোয়া চেয়েছে তুমি কবুল করে নাও কাজ করে মাওলায়ে কারীম মুতামিম সাহেব ইদ্রিস কাসেমী সাহেব হুজুরকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তার মাধ্যমে মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসার সকল জরুরত তুমি গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও আয় রব্বুল আলামিন মাদ্রাসার প্রত্যেকটা তালেব ইলমকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে তুমি নেককার আদর্শবান সন্তান বানায় দাও আয় আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও কামাই রোজগারের মধ্যে বরকতটা বাড়ায় দাও অত্র এলাকায় যত মাইয়া চাইতো আছে গো আল্লাহ তুমি সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও আই রব্বুল আলামিন বাংলার জমিনের মধ্যে ইসলামকে কায়েম করে দাও আই রব্বুল আলামিন আগামী 15 তারিখের সম্মেলনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন কাদিয়ানীদেরকে তুমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও আই রব্বুল আলামিন যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দাও রে আল্লাহ আই রব্বুল আলামিন তোমার কাছে আখিরি ফরিয়াদ জানাই গো মালিক যারা পরিমাণ গুনাহ থাকা অবস্থায় ওই অন্ধকার কবর দেশে আমাদের কাউরে তুমি ডাক দিও না রে আল্লাহ কারণ তোমার নবী বলেছে ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে কবরের আযাবের চাপ ওই কবরের মধ্যে গুনাহ নিয়ে গেলে সাপ বিচ্ছু কামড় ওই গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে গেলে ওই কবরে দাও 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 করা জাহান্নামের আগুন সইতে পারবো না রে আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে গুনাহ মুক্ত বানায়া নেককার বান্দা বানাইয়া জান্নাতীদের খাতার মধ্যে নামটা লেখাইয়া জবানের মধ্যে মধুর কালিমাটা জারি করে দিও মৌতের সময় ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল